আজকে যদি 24 ঘন্টার জন্য পৃথিবীর সব সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায়, তাহলে তুমি কি করবে? অনেকেই বলবে সমস্যা নেই, কিন্তু সত্যি কথা হলো আমরা বুঝতেই পারি না আমাদের জীবনে কত বড় একটি অংশ হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া। আজকে আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসিনি, শুধু এমন কিছু বলবো যেগুলো আমরা প্রতিদিন দেখি কিন্তু গুরুত্ব দেই না। আগে মানুষ সকালে ঘুম থেকে উঠে পরিবারের মুখ দেখতো, আর এখন ঘুম থেকে উঠে আগেই ফোন হাতে নেয়। একটা নোটিফিকেশন, তারপর আর একটা ভিডিও, তারপর আর একটা রিল, এভাবেই চলতে থাকে। দেখতে দেখতে কখন 1 ঘন্টা হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। মজার বিষয় হলো আমরা ফোন ব্যবহার করছি নাকি ফোনই আমাদের ব্যবহার করছে সেটা বোঝাই কঠিন হয়ে যায়। আমরা অন্যের জীবনের সুন্দর মুহূর্ত দেখে তারপর নিজের জীবনকে ছোট শুরু করতে মনে করি, কিন্তু আমরা ভুলে যাই ক্যামেরার সামনে যা দেখি সেটা পুরোপুরি বাস্তব নয়। আমি নিজেও কন্টেন্ট বানাই, তাই আমি জানি 30 সেকেন্ডের একটা ভিডিওর পেছনে অনেক সময়, অনেক চেষ্টা আর অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। তাই সোশ্যাল মিডিয়াকে দোষ দেওয়ার আগে এটাও বুঝতে হবে এটা একটি শক্তিশালী মাধ্যম। প্রশ্ন হলো আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি। সোশ্যাল মিডিয়া দিয়ে শেখা যায়, ব্যবসা করা যায়, নতুন কাজ শেখা যায়, আয় করা যায়, আবার একই জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা যায়। সবকিছু নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। যদি প্রতিদিন একটু করে সময় নতুন কিছু শেখায় দেই, তাহলে একই ফোন আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমি এটা বলছি না যে সোশ্যাল মিডিয়া খারাপ, আমি শুধু বলছি এটা যেন আমরা নিয়ন্ত্রণ করি, এটা যেন আমাদের নিয়ন্ত্রণ না করে। এখন তোমার কাছে একটি প্রশ্ন, এই সোশ্যাল মিডিয়া তোমার জীবনকে ভালো করেছে নাকি বেশি ক্ষতি করেছে? কমেন্টে জানাও। এমন বাস্তব বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও এবং পাশে থেকো। ধন্যবাদ।